হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সবাইকার আমাদের স্নান হয়ে গেছে, পিটারও স্নান হয়ে গেছে, তার জন্য পিটারও তো চিৎকার করছে। আর এদিকে আমার হচ্ছে এখন ভাত, আর ডাল সিদ্ধ হয়ে আছে, কুমড়ার তরকারি হয়েছে, আর আর হবে কাল্লা চচ্চড়ি, আর আলু ভাতে দিয়ে আছে। আর বেশি কিছু করবো না, চাটনি তো আছে, মানে আচার আর গুড়াম করা আছে। কেন আজকে এক্সট্রা কাজ করার আছে, তার জন্য মানে এগুলো আজকে মেনু রান্নার। কেন কালকে খুব বেশি হেভি খাওয়া হয়ে গেছিলো, অনেক কিছু কালকে রান্না করেছিলাম, কাল হেভি হয়েছিল, তার জন্য সোনা বলেছে আজকে খুব একটা বেশি করো না, তো তার জন্য এগুলো। আর এদিকে আমি মুগ ভিজতে দিয়েছি, দেখো মুগ ভিজা খাবে বলেছে, তো সে আনা আছে কিন্তু আর খাওয়া হচ্ছে না। আর এদিকে ফুটি পুঁটি দেখবে নিয়ে এলে, যেদিন নিয়ে আসে সেদিনই ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ। তো দুদিন হয়ে গেছে আনা, আর ফ্রিজে যদি আমি রাখি তাহলে ভুলে যাই, তার জন্য বাইরেই আছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করি, তারপরে যেটা এক্সট্রা কাজ আছে সেটা করার আছে আমার। আর আমি এখন খেলাম আম। কেন আজকে জানো, আম ডাল হচ্ছে, মুসুরি ডাল আম দিয়ে হচ্ছে, খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন থেকে ভাবছিলাম করব করব, কিন্তু করা আর হচ্ছিল না। তো সেটা আজকে মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডাল যে যে সময় সিদ্ধ করেছে ভুলে গেছি কি, ভেবেছিলাম কি আম ডাল করবো, কিন্তু ভুলে গেছিলাম। তো আমটা এখন সিদ্ধ হতে দিলাম, তার জন্য এক টুকরো মুখে নিয়ে এলাম। আর কাঁচা আম খেতে খুবই ভালো লাগতো লাগতো, এই জন্য বলবো, কেন এখন কাঁচা আম খেলে বাস দাঁতের অবস্থা খারাপ হয়ে যায়। তাও দেখে লোভ সামালতে পারলাম না, তার জন্য এক টুকরা মুখে নিয়ে এলাম। তারপরে জানি না দাঁতের কী অবস্থা হবে, কেন কিছু খেতে পারি না, ডালগুলো টক হয়ে যায় খুব বেশি। আর আজকে আমাদের মানে টবের যে গাছগুলো ছিল, ফুল গাছগুলো সবগুলো ছাঁটাই করেছি। বাবুর তো এই কাজ সবসময়, এই গাছ পাত নিয়ে এত বেশি নেশা। আর এই কালার, এই ফুলের কালারটা চেঞ্জ হয়ে গেল, পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেল, একদম মেরুন মেরুন ছিল। তো আর আছে মেরুন, হ্যাঁ, তিনটে কালার হয়ে গেছে, মেরুন, পিঙ্ক, আর এই যে ছেটাফাটা এগুলো আছে, এগুলো এগুলো তো আছেই। তো তিনটে কালার মিশিয়েছি, না হলে একদম মেরুন ছিল। আর মেরুন আর হোয়াইট। একটা গড়ি আছে, কিন্তু ছোট হয়ে গেছে ফুলটা, ছোট হলেও কিন্তু ফুল ফুটুক, তা ভালো লাগবে দেখতে। লিলিটা ফুল ফুটবে একেবারে, জল পায় রেন লিলি। হ্যাঁ না, জল পেলে না, এবারে ফুল ফুটবে। আর আমার বেলি গাছটা ধোকা দিয়ে দিল এবারে, বেলি গাছটা না গ্রোথ হচ্ছে না ফুল আসছে, কড়ি এসেছিলো দুটো, কিন্তু ফুল আর ফুটলো না। আর এই গাছটা আজকে কাটিং করে দিয়েছি, অনেক মানে ঝাড়পাত হয়ে গেছিলো, ফুল কড়ি আর কিছুই আসছিলো না, তো তার জন্য কাটিং করে দিয়েছি। না না, যখন দেখালাম তখন একটা জিনিস বলি, আমার একটা গাছ খারাপ হয়ে গেল, মানে মরে গেল গাছটা, জানি না কেন মরে গেল। তো এত বেশি মনটা খারাপ লাগছিল, দুদিন ধরে মনটা খারাপ ছিল তার জন্য। মানে যখনই মনে পড়ছে, আমার রোজ যে গাছটা ছিল, ইয়েলো কালার রোজ গাছটা ছিল, কি ফুল ফুটতো, আর আমার ভিডিওতেও আছে রোজ গাছটা, কিন্তু মরে গেল গাছটা। না পরে কর বাবা, স্নান করেছিস, উঠানটা পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে রোজ গাছটা মরে গেল, দেখায় সুন্দর ছিল গাছটা, মানে ফুল ফুটলে 1 সপ্তাহ 10 দিন থাকতো ফুলটা, মানে ঝরে যেত না চট করে। আর কালারটা ইয়েলো ছিল, খুব সুন্দর লাগতো, অনেকগুলো ফুল ফুটতো। আর এত ভালো ছিল, একদম গ্রিন গ্রিন ছিল গাছটা, খুব হারা ভরা ছিল, কিন্তু তাও মানে ফাঙ্গাস লেগে গেলো না কি হলো বুঝতেই পারলাম না, মরে গেল। ডালও রাখতে পারলাম না, কি কাটিং করে ডালটা রাখবো সেটা হলো না, কেন নিচটা থেকে মানে ফাঙ্গাস লাগতে স্টার্ট করলো, তো ওপরটা কাটতে একটু মায়া লাগছিলো, কেন কড়ি ছিল, ফুল ছিল, সবাই ছিল, কিন্তু তাও মরে গেল গাছটা। তো চলো রান্নাটা করে নিই, বাবা দেরি হয়ে যাবে। কাপড় কেচেছি কিন্তু কাপড় মেলা হয়নি। এখন আমি এটা খাবো, এই দেখো, এটা না খেলে থেকেই যাচ্ছে, নাহলে আবার দুদিন আরও হয়ে যাবে, নিয়ে আর খেতে ভালো লাগবে না, তার জন্য এটা এখন কাটলাম। আর কাটলে এখন বাবু খেতে চাইবে। যেটা বলছিলাম কি, আমার কাজ আছে আজকে আলাদা, আচার করবো। পচে না, ফেটে গেছে, অত অক্ত পড়েছে তো। আর এটা আমার মা দিয়ে পাঠিয়েছে, এই দেখো ছোলা ভিজা, পুং বার হয়ে গেছে, কি সুন্দর পুং বার হয়ে গেছে, সব ফাইটে গেছে, কত করতে পারে আপনারা দিয়ে দেয় কিছু ওগুলো দিয়ে দেয় করতে হবে। নিয়ে আমগুলো আচার করবো, আরও মানে কদিনই করা হলো, সেগুলো ভিডিও আর করা হয়েছিল না। আর মা ছোলা দিয়ে পাঠিয়েছে, সেটা হলো ওই যে বৈশাখ মাসে কীর্তন হয়,
নগর কীর্তন বলে মনে হয় না, আমাদেরকে টহল বলে। তো যাই হোক ওইটা সব দিয়েছিল জায়গাতেই হয়, টহল। সব জায়গাতে। হ্যাঁ সব জায়গাতেই হয় সেটা। তো বুট ভিজা দিয়েছিল মা, তো তা সেটাই দিয়ে পাঠিয়েছে। আর চিনি এনে রেখেছি, চিনির করবো আচারটা। আর আগাতে করেছিলাম দেখাই, এই দেখো এটা করেছিলাম জেলি। তো এটা বাবু খেতে খুব পছন্দ করে, তো এটা শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম কি এই মানে জেলি করবো, জেলিটাই বেশি খাচ্ছে। গুড়ামও করা হয়েছে, তো আর এখন গুড়াম করবো না, ওগুলো শেষ হবে, তারপরে আঠি হবে সেগুলো করবো গুড়াম। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন এ আমলো ছুলবো বানাবো। আর এ আমলো একটু বড় বড় সাইজের, কিন্তু এত উপর থেকে পড়েছে না, ফেটে গেছে দেখো। তো এগুলো করব না, এগুলো করলে খারাপ হয়ে যাবে আচার। এই দেখো, তোমাদের আমি দেখাবো কি আমি জেলি আম কিভাবে বানাই। তো সেটাই শেয়ার করবো, অনেকবার বানা হয়েছে কিন্তু দেখানো হয়নি। তো বাবু এই আমগুলো এখন ধুয়ে দিল। আমি কি করি, আমগুলো ছুলে পরে ধুই, তো তোমরাও ওরকমই করবে, প্রথমে ছুলে নেবে তারপরে ধুবে। তো আমার মানে বাবু এটা ধুয়ে দিয়েছে, তো আর তার জন্য ধুবো না, আর জল ঝরিয়ে দিবে তারপরে করবে, জল যেন একটু আমের মধ্যে না থাকে। সো গাইস এই দেখো এটা গ্রেড করা হলো, এতটা আমে দাঁড়ালো। আর মা দিয়েছিল সেগুলো খুব বেশি ছিল না, খুব কম ছিল, আর নষ্ট হয়ে গেছিলো মা দিয়েছিল সেগুলো। আর সোনা এনেছিল সেগুলো এর সঙ্গে অ্যাড করলাম। তো মা কম করে দিয়েছিল আর সোনা এনে দিয়েছিল সেগুলো ছিল, তো সে দিয়েছে এতটা দাঁড়ালো। নিয়ে যদি খুব বেশি টক আম থাকে তাহলে যতটা আম ততটা চিনি, আর যদি একটু মিষ্টি থাকে তাহলে, যদি 1 কিলো আম থাকে তাহলে 750, যদি মিষ্টি থাকে আমটা, খুব টক যদি না থাকে তো তাহলে 750 চিনি দিলেই হয়ে যাবে। আর যদি খুব টক থাকে তাহলে 1 কিলো আমে 1 কিলো চিনি। তো সোনা যেটা আম এনেছিল সেটা খুব টক ছিল না, আর মা যেটা দিয়ে পাঠিয়েছে তো সেটা টক। তো মা যেটা দিয়ে পাঠিয়েছে সেগুলো তো ফাটা পাঠিয়েছিল, অনেক খারাপ হয়ে গেছে এত থেকে করেছে তার জন্য। তো এটার সঙ্গে শুধু চিনি অ্যাড করে রাখবো, প্রায় 2 থেকে 3 ঘন্টা চিনিটা দিয়ে রাখবো। দেখো এটাতে আমি 1 কিলো চিনি দেবো। আবার ওইটা এর আগেও অনেকগুলো আচার বানিয়েছিলাম, তো সেই আচারগুলো মানে সোনা এনেছিল, সেই কিছুগুলো আমের আচার করেছিলাম, আর মা দিয়েছিল সেগুলো। তো যখন যে সময় আমরা নিয়ে এসেছিলাম আমটা, সেই সময় আমটা ভালো ছিল, আর এখন খুব একটা ভালো নেই আমটা। সে আমরা যে সময় এনেছিলাম ফ্রেশ ছিল আমটা একদম। আর আম তো আমাদের কাছে অনেক আম আছে, কিন্তু পাড়ার লোক নেই, পারবে কে। তো তো তার জন্য খুব একটা আম পাইনি। আর সবাইকার খাওয়া হয়ে গেছে, এখনও মানে থালাগুলো পড়ে আছে, খাওয়া হয়েছে তো এই দেখো। আর আমি খাইনি, কেন আমি আম নিয়ে বসেছিলাম, তো বললাম যখন আম নিয়ে বসেছি তো কাজটা কমপ্লিট করে করে উঠবো, তো অনেকটাই দেরি হয়ে গেল। আর কেন চিনিটা তো আমটার সাথে ভিজবে, তো একটু টাইম লাগবে, তো তার জন্য বললাম না এটা করিনি। আর আম গ্রেড করতে যাই আমার নখ গ্রেড হয়ে গিয়েছে দেখো, নকলা অবস্থা খারাপ হয়ে গেলো, একদম খারাপ হয়ে গেল নকলা। তো অনেক চেষ্টা করি কি ভালো করে করব, কিন্তু তাও মানে আমটা ছুলার সময় হলো, এটা গ্রেড করার সময় হয়নি, বলতে ভুল হয়ে গেল। হ্যাঁ ছুলার সময় হয়ে গেল, নকলা ছুলে ফেলেছি, তার জন্য আমি বেশিরভাগ বটিতে ছুলি। কিন্তু ওই যে অনেকগুলো আম ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি হবে। তো চলো ভাত খাই, অনেকটা দেরি হয়ে গেল। গাইস দেখো চিনিটা গলে গেছে, তো বাবু বলছে, বাবুর মন ভরলো না, বলছে এইটা কি হবে। তো বাবু দেখো বসে গেছে। আর এগুলো এনেছে মানে সোনা যে আমলা এনেছে, ওদের অফিসে একটা গাছ ছিল সেটাতে পেরেছে আম। গাইস এখন হয়ে গেছে বিকাল, আর এখন আমি বাসন ধুলাম আর ঘরগুলো ঝাড় দেবো। আর বিকাল হলে প্রত্যেক দিন এরকমই করছে, দেখো আকাশটা ঝড়, জল ঝড় হবে সেরকম টাইপের করে রেখেছে, আর উমস করে রেখেছে। তো জানি না জল ঝড় আসবে কি না, তো তা করতে হবে। যদি পরে করে ঝড় আসে তাহলে আরেকবার ঝাড় দিয়ে দেবো, এখন আমি ঘরগুলো ঝাড় দেবো বিকালে একবার। আর বাবু যে জায়গাটায় আমি করেছে
করেছে সেই জায়গাটা একটু খুব মানে মুছে দেবো, তাহলে একটু পরিষ্কার লাগবে। কেন আমের দাগ লেগে গেছে দেখো। আর তোমাদের দেখাই যেটা আমটা আমি করে রেখেছিলাম, মানে চিনি দিয়ে রেখেছিলাম। দেখো মানে আরও আম অ্যাড করলাম, তো আমি তোমাদের পরিমাপটা বলে দিলাম কি কেমন দিবে না দিবে। তো এটাতে আমি আরও চিনি আর আম অ্যাড করলাম, যেটা বাবু করছিল সেটা। তো দেখো চিনিটা গলে গেছে, এই দেখো। বিকালে তো প্রত্যেক দিনই চা খাচ্ছি, আজকে কিছু একটু আলাদা খাবো। তো এই দেখো এখন খাবো আমি বেলের শরবত। তো এই দেখো চিনি গলে গেছে। তো এটাতে একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হালকা নুন, সাদা নুন একদম কম। মাঝে মাঝে চালাতে থাকতে হবে। আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে একটু কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো বিট লবণ, তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। আর এটা চালাতে থাকতে হবে মাঝে মাঝে। ওটা আর ঝড় এসছে বাইরে, অন্ধকার করে দিয়েছে একদম মেঘ। এটা রেখেছিলাম আমি খাবার জন্য, এখনও আছে, এখনও কখন খাবো আমি নিজেই জানি না। কী করে জানবে কি এটা হয়েছে? এই দেখো। তো তোমরা কী করে জানবে এটা হয়েছে? এই দেখো তোমাদের বলে দিই, এটা এরকম করে দেখতে হবে, এটা একটা টান পড়লেই বুঝতে পারবে কি হয়ে গিয়েছে। এটা এখনও হয়নি দেখো। আর বাইরে এত বেশি বৃষ্টি চলে এসছে দেখো, ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি। বাবু বলছে এটাতে কাজু কিশমিশ দিতে, তো কাজু কিশমিশ চাইলে তোমরা দিতে পারো, তো আমি সব জিনিসে দিই না কাজু কিশমিশ। তো গাইস দেখো এখানে আমার আচার রেডি হয়ে গেছে। আর এখানে একটা স্পেশাল ভাজা মশলা করতে হবে। আর আমাদের কারেন্ট চলে গেছে, এত বেশি ঝড় বৃষ্টি হলো, কখন কারেন্ট আসবে জানি না। তো এটা একটু ঠান্ডা হবে তারপরে ভাজা মশলাটা দেবো। কি সুন্দর হয়েছে দেখো। আর গ্যাসের অবস্থা, জায়গাটা ছোট পড়ে গেল, মানে জায়গাটা যদি বড় হতো তাহলে ভালো হতো, চালাতেও সুবিধা হয়। এত বেশি ফুটছে আর চিনির আচার তো, তো সবসময় চালাতে হবে, না হলে নিচে বসে যাবার ভয় থাকে। চলো এবারে সেই স্পেশাল মশলাটা করি এই আচারটাতে দিবার জন্য, তাহলে টেস্টটা দুগুণ বেড়ে যাবে। আচার নয় জেলি, বারবার আচার বলে ফেলছি। আর গরম হতে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, আর 2টো শুকনো লঙ্কা, আর 4টা এলাচ ফ্লেভারের জন্য। যদি এলাচটা পছন্দ করো তাহলে দিবে, তাছাড়া এলাচ যদি তোমরা পছন্দ করো তাহলে দিবে, না হলে স্কিপ করে যাবে। এটা হালকা ভেজে নেবো। সো গাইস দেখো ম্যাজিক মশলা, এটা হলো মেন, টেস্টটাকে দুগুণ করে দিবে। বেশি দেবো না, কম করে দিলাম মশলাটা, কেন মশলার জন্য ফ্লেভার খুব একটা না চলে আসে, জেলি জেলি ভাবটা যেন থাকে। আর খুব গরমে দিও না, একটু ঠান্ডা হতে দিবে তারপরে মশলাটা দিবে। এই লাস্ট করলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, আর করব না জেলি। এটা তুমি স্টোর করে রাখতে পারো, সারা বছর থাকবে, কিচ্ছু হবে না। সো গাইস তোমরা একটা জিনিস মাথায় রাখবে, জেলি করতে গেলে স্টিলের কড়াই কিংবা ননস্টিকের কড়াই করবে, জস্তার কড়াই কিন্তু খুব একটা ভালো হয় না। গাইস তোমরা দেখলে কত ইজিলি জেলি করা যায়।
আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য টাটা, গুড নাইট।